প্রিয় বন্ধু, প্রীতি এবং শুভেচ্ছা নিবেন। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একটি মাল্টা বাগানে, সদ্য তৈরি করা মাল্টা বাগানে। আপনাদেরকে একটু দেখাই, এটা একটা মাল্টার চারা। এটা 5 থেকে 7 দিন আগে রোপণ করা হয়েছে। তো এই মাল্টা চাষ বর্তমানে খুবই লাভজনক একটা চাষ, কারণ এই ফসলটার বাজার মূল্য প্রতি বছরই খুব ভালো থাকছে এবং প্রত্যেক চাষি পর্যাপ্ত লাভবান হচ্ছে, যে কারণে মাল্টা চাষ নিয়ে মানুষের মধ্যে দিন দিন আগ্রহ আরও বেশি বাড়ছে। এবং এই বাগানে খুব বেশি যে সবজি জাতীয় ফসলে যেমন অল্প সময়ে পয়সা আসে, তেমনি ওইটাতেও বেশ পরিচর্যার দরকার হয়। আজকাল কোনো কিছুই কম পরিচর্যার মধ্যে নেই, তবে মাল্টা চাষ সেও মোটামুটি কিছুটা পরিচর্যা তো আছেই। তারপরে ফল জাতীয় বাগান করার যারা চিন্তাভাবনা করছেন তাদের জন্যে মোটামুটি মাল্টা চাষ একটা বেশ ভালো উৎসাহব্যঞ্জক চাষ হতে পারে এবং লাভজনক চাষ হতে পারে। তো মাল্টা আমাদের দেশে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত বেশ কয়েকটি জাত আছে, বাড়ি মাল্টা 1 থেকে শুরু করে বাড়ি মাল্টা 6 পর্যন্ত। এবং বর্তমানে হলুদ রঙের মাল্টাও বাজারে এসেছে, বাড়ি মাল্টা 4। আবার বাড়ি মাল্টা 2কে প্যাকিংয়ের মাধ্যমে এটা হলুদ কালারও আনা হচ্ছে। তো প্রতি বছরই আমাদের দেশীয় মাল্টা বাজারে বেশি জনপ্রিয় হচ্ছে, যে কারণে চায়না মাল্টার তুলনায় অনেক ক্ষেত্রে মিষ্টিও বেশি হচ্ছে। তো আমি বর্তমানে যে ক্ষেতে দাঁড়িয়ে আছি, আমার এই কৃষক বন্ধু উনি একজন আদর্শ চাষি এবং ওনার বেশ কয়েকটা মাল্টা বাগান আছে এবং প্রতি বছর উনি বেশি মাল্টা থেকে বেশ ভালো উপার্জন করছেন, যে কারণে উনি এই নতুন বাগানটা করেছেন। তো বলে রাখি, চাষ করতে বসানোর চারা রোপণ বছরের 12 দূরত্ব বাই 10 হাত, অর্থাৎ চারার 2 সাইডে 4 সাইডে আর কি 10 হাত দূরত্ব রাখতে হবে। দেখেন এই একটা চারা, এখান থেকে 10 হাত দূরে এই আরেকটা চারা। এই যে, তো চারা বসানো যাবে। প্রথমত সার দিয়ে চারা বসানো যায়। এই ক্ষেত্রে জমিতে বিঘা প্রতি 20 কেজি টিএসপি, 20 কেজি এমওপি এবং 10 কেজি ইউরিয়া জমিতে ছিটিয়ে চাষ দিয়ে হালকা পানি সেচ দিয়ে তারপর জমিতে চারা রোপণ করা যায়। আর চারা রোপণের পর থেকেও এই একই হারে সারটা সারা বছরই প্রয়োগ করে যেতে হয়। প্রতি মাসে এই যে 20 কেজি টিএসপি, 20 কেজি এমওপি এবং 10 কেজি ইউরিয়া, এটা প্রতি মাসে এই পরিমাণ সার জমিতে প্রয়োগ করতে হয়। তবে ভিন্নতা হচ্ছে যখন আপনি ফল সংগ্রহ করবেন, ফল শুরু থেকে ফল সেট হওয়ার পর থেকে আপনার সংগ্রহ পর্যন্ত এই সময়ের মধ্যে আপনাকে 3 থেকে 4 বার সার দিলেই হবে, তখন আর প্রতি মাসে দেওয়ার দরকার হয় না। তো ফল, এই যে গাছ, এগুলো সবগুলো কলমের চারা। আমরা জানি যে বীজ থেকে চারা করলে সেখানে জাতের বিশুদ্ধতাটা থাকে না। আবার এই কলমের চারা থেকে ফল খুব দ্রুত চলে আসে, বেশি সময় নেয় না। তো 1 বছরের মাথায় কিন্তু ফুল আসবে। ফুল সাধারণত আসে আপনার ফাল্গুন মাসে। তো 1 বছরের মাথায় যেহেতু ফুল আসবে, ওই ফুলগুলো কিন্তু প্রথম বছরে ফুলটা ভেঙে দিতে হবে, এতে গাছের ডেভেলপমেন্টটা ভালো হবে, গাছের আপনার আকার আকৃতিটা সঠিক পর্যায়ে আসতে সুবিধা হয়। তো যে কারণে প্রথম বছরের ফুলটা ভেঙে দিতে হবে। আর তারপরে দ্বিতীয় বছর থেকে আপনি চাইলে ফল রেখে দেয়া যাবে, অর্থাৎ বাজারজাতকরণের জন্য ফল রেখে দেয়া যাবে। তো ফাল্গুন মাসে যে ফল আসবে সেটা পরিপক্ক হয়ে আপনার সংগ্রহ উপযোগী হওয়ার জন্য সময় লাগবে 6 মাস, অর্থাৎ ভাদ্র মাসের দিকে এই ফলগুলো সংগ্রহ করা যাবে। তবে চাইলে এই ফলকে কার্তিক মাস পর্যন্ত বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে রেখে দেওয়া সম্ভব হবে। এতে কি হয়, সঠিক বাজার দর ধরতে সুবিধা হয়। তো কৃষক বন্ধুরা বিভিন্ন উপায় অবলম্বন করে অনেক সময় ফল সংগ্রহটা একটু বিলম্বিত করতে পারেন। তো মোটামুটি মালটা
প্রায় সব ধরনের মাটিতে চাষ করা যায়, তবে গাঢ় রঙের যে মাটি অর্থাৎ দোআঁশ মাটিতে চাষ বেশ ভালো হয়। কিছুটা বেলে মাটিতেও হবে, তবে দোআঁশ মাটিতে মালটার ফলন এবং গাছের অবস্থা বেশি ভালো থাকে। তো মোটামুটি এই ছিল মালটা চাষ শুরুর দিকের ছোট্ট একটা তথ্য। কেউ শুরুতে মালটা চাষের বাগান শুরু করতে চাইলে আশা করা যায় এই তথ্যগুলো কাজে লাগতে পারে। তো আপনাদেরকে ধন্যবাদ। এরপরে যদি মালটা নিয়ে অন্য কোনো ভিডিও তৈরি করি, আশা করি তৈরি করব, তখন বিভিন্ন বিশেষ পরিচর্যা বা বিভিন্ন বিষয়াদি নিয়ে আমি আলোচনা করব। আপনারা সবাই ভালো থাকবেন।